নিম্নমানের রাস্তার কাজ প্রতিবাদ করায় রূপশ্রী ফর্ম বাতিলের হুমকি। নদিয়ার হরিণঘাটার ঘটনা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ। প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এক এলাকাবাসী। অন্যদিকে সেই অভিযোগকারীর মেয়ের সামনেই বিয়ে। রূপশ্রী প্রকল্পের আবেদন করেন তারা। তারপরই রূপশ্রীর অনুসন্ধান করতে এসে রাস্তা মাপক যন্ত্র হাতে হাজির হন পঞ্চায়েত কর্মীরা। যদিও কারচুপি করার অভিযোগে রাস্তা মাপজোক করতে বাধা দিয়ে যন্ত্র কেড়ে নেন স্থানীয়রা। আর তারপরে রূপশ্রী আবেদনকারী যুবতীর টাকা আটকে দেওয়ার হুমকির অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। তোমার হাতে এই যে যন্ত্র দেখতে পাচ্ছি, এটা কি? এটা আমার বছর রূপশ্রীর মাপার জন্য এই যন্ত্রটা নিয়ে এসেছে। বলছে 1 কাজে 2 কাজ মিটাবো, রাস্তাটা মাপা হবে আর রূপশ্রীর জন্য চেক করতে। রাস্তা নিয়ে রাস্তায় ভালোভাবে ঢালাই হয়নি, তার জন্য বাবা অভিযোগ করেছিল। তো ওর জন্য অভিযোগ চিঠিপত্র সব জমা দিয়েছে, ভিডিও অফিস সব জায়গায় জমা পত্র দিয়েছে, আবেদন করেছে। আমাকে যাওয়ার সময় বলেছে যে এই ফর্মটা কিভাবে হবে আমি দেখবো, এই ফর্মটা ক্যান্সেল করে দেবো। এই এলাকার এক ব্যক্তি এই বিষয় নিয়ে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক, কল্যাণী মহকুমা শাসক থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে এই রাস্তা নিম্নমানের কাজের কথা জানিয়ে। ইতিমধ্যে সেই রাস্তা ফাটলও ধরেছে। এরই মধ্যে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প রূপশ্রী, সেই রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দিতে গিয়েছিল পঞ্চায়েত অফিসে। সেখানেই তার বাবার পরিচয় পেতেই তাকে তাচ্ছিল্য করে বলে অভিযোগ পঞ্চায়েতের। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ব্লক উন্নয়ন আধিকারিকের। প্রথম মেজারমেন্ট করতে দিতে হবে, যিনি নির্মাণ সহায়ক আছেন তিনি মেজারমেন্ট করবেন, তারপরে তার সত্য উদ্ঘাটিত হবে। সমস্যা হলে এটা মেটানোর নিশ্চয়ই উপায় করা হবে, কিন্তু যদি মেজারমেন্টই করতে না দেওয়া হয় তাহলে সেটা কিন্তু পদ্ধতি একদম ঠিক হচ্ছে না। আমি সেজন্য যারা আছেন তাদেরও বলবো যে আগে মেজারমেন্ট করতে দিতে হবে, তারপরে তো আপনার অভিযোগ আমাকে দিয়েছিলেন, তা নিষ্পত্তি নিশ্চয়ই হবে। নির্দিষ্ট সীমার নিচে হয় তাহলে তিনি অবশ্যই উপস্থিত পাবেন। এই জন্য গ্রাম পঞ্চায়েতের এনকোয়ারি করা ছাড়া কোনো ভূমিকা বিশেষ কিছু নেই। সিএনএর প্রতিনিধি এই বিষয়ে পঞ্চায়েত কর্মীদের কাছে জানতে চাইলে দুর্ব্যবহার করা হয় তার সঙ্গে। কাটমানি ছাড়া শাসক দল কিছুই বোঝেন না বলে তো বিজেপির। সঠিকভাবে কোনো কাজ করে না, উন্নয়নের কথাটাই শুধু বলে, আর ওদের কাটমানি না হলে ওদের পেট ভরে না। রাস্তা চুরি, ওরা চুরি ছাড়া ওদের কোনো কাজ হয় না। গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের উপরে যে আক্রমণ, এই আক্রমণ মানে এই রাজ্যে যে কত বড় অস্থির পরিস্থিতি রয়েছে, আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, আরও একবার প্রমাণিত হবে। প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে আমাদের। হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।